আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই জানি না আয়াতুল কুরসি কি এবং কোন সূরার আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আল কোরআনের সবচেয়ে বড় সূরা হলো আল বাকারা। আল বাকারার 255 নম্বর আয়াত, ইয়ানি 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলে। আর এই আয়াত কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত ফজিলত? আগে আমি সূরা বাকারা যে 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহুল মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতে বাংলা তর্জমা হলো, আল্লাহ নাই কোনো ইলাহ তিনি ছাড়া, যিনি চিরঞ্জীব, তিনি অন্তরকাল সর্বসৃষ্টি ধারক ও রক্ষক। গুম কিংবা তন্দ্রা তাকে স্পর্শ করে না। আলহামদুলিল্লাহ। মহাকাশ এবং এই পৃথিবীতে যা কিছুই আছে সবই তার, এবং কে আছে যে তার অনুমতি ছাড়া এই সম্মুখে সারাফাত করা সাধ্য রাখে? ইম্পসিবল, কেউ না। তিনি জানেন তাদের মানুষের সামনে পেছনে গোসরে অগোসরে কিংবা ইহকালে পরকালে যা কিছু ঘটে এবং ঘটবে, তারা তিনি যতটুকু চান তাছাড়া আর গানের কিছুই আয়ত্ত করতে পারবে না। তার কুরসি পরিব্যাপ্ত মহাকাশ এবং পৃথিবীতে এগুলোর হেফাজত ধারণ রক্ষক তার ক্লান্ত করে না। তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহান। আলহামদুলিল্লাহ। এই আয়াত এই জন্যই যে এত মূল্যবান, এত ফজিলত। এই আয়াতে বিশেষ করে আল্লাহ পাকের বরাদ্দের কথা বলা হয়েছে। তো এই আয়াতের ফজিলত কি? ফজিলত তো অনেক, তবে আমি 3টি মহা ফজিলতের কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো বান্দা যদি এই আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পর কোনো ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির জন্য শুধু মৃত্যুটাই বাকি, জান্নাত হইতে, ইয়ানি মরার সাথে সাথে সে জান্নাতি। আলহামদুলিল্লাহ। এবং আরও ফজিলত, এই আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রে ঘুমানো হয়, আল্লাহ পাক একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেন তার জন্য, তার হেফাজত করার জন্য একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেন। এবং 3 নম্বর ফজিলত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে ঢুকবার সময় যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ঘরে কখনো অভাব অনটন দেখা দিবে না। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। আসলে এই আয়াত এবং কুল ফল্লাহ সূরা, যেটা আমরা বলি, যে সূরার আরবি নাম সূরা ইখলাস, এই ইখলাসের সাথে আল্লাহর বরাদ্দের কথা বলা হয়েছে। তো আসলে আল্লাহকে চিনা জানা জন্য, আল্লাহর বরাদ্দের কথা জানা, আল্লাহর মান সম্মান ইজ্জত এবং আল্লাহর যে সব কিছুর উপর ক্ষমতাবান, সেইটাই প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন।
তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সূরা রহমানে বলেন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নেয়ামত তুমি না শুকরিয়া আদায় করবা, করার কোনো সুযোগই নেই। আছে আল্লাহ পাকের না শুকরিয়া আদায় করার কোনো সুযোগই নেই। এই জন্য বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহর বরাদ্দের কথা বলবো। আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে আমি নেয়ামত বাড়িয়ে দেব, এবং না শুকরিয়া আদায় করলে নেয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেপ্তার করব। ইনশাল্লাহ সামনে দিয়ে আবার যেন ভালো কিছু বলার তৌফিক দান করে নিয়ে আসতে পারি। আপনাদের মাঝে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।